Hello everyone, Assalamu alaikum. Welcome to Joy Learning Point regular class. আজকে আমরা আলোচনা করব এইচএসসি, এসএসসি এবং জেএসসি শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি টপিক ন্যারেশন। অনেকেই বলে এটা ন্যারেশন নাকি প্যারেশন। আজকের পর থেকে আশা করি কারো প্যারেশানি থাকবে না। সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। ন্যারেশন করতে হলে প্রথমে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো একটু খাতায় তুলে নিবা। ন্যারেশন করতে যা জানতে হবে অবশ্যই জানতে হবে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, পাঁচ প্রকার সেন্টেন্সের গঠন আমাদেরকে জানতে হবে, টেন্সের পরিবর্তন যেটাকে মাদার অফ গ্রামার বলা হয়, গ্রামারের মা বলা হয় বা গ্রামারের প্রাণ বলা হয়, পার্সনের পরিবর্তন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তিন ধরনের পারসন থাকে, পারসনের পরিবর্তন, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, তিনটা ফর্ম থাকে যেমন আই, মি, mine, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ, পজিটিভ ফর্ম। তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেগুলো পরিবর্তন হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় যেগুলো পরিবর্তন হয় সেগুলো আমরা জানার চেষ্টা করব। তারপরে প্রথমে আসি রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টেড স্পিচ। একটা জিনিস খেয়াল রাখবো আমরা এখানে, হি সেড টু মি, সে আমাকে বলল, ইউ উইল ডু ইট ফর মি, এটা তুমি আমার জন্য করবে। তাহলে এই যে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা, এগুলা এই চিহ্নগুলোকে বলা হয় ইনভার্টেড কমা। আমরা সকলে মোটামুটি জানি আগে থেকে, আর যারা না জানি তারা জেনে নিলাম এখন। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকবে সেটাকে হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমি একটা নোট দিয়ে দিচ্ছি, ইনভার্টেড কমার বাইরের ভার্বকে রিপোর্টিং ভার্ব এন্ড ইনভার্টেড কমার ভেতরের সেন্টেন্সকে রিপোর্টেড স্পিচ বলে। তারপরে যেটা আসবো সেটা হচ্ছে পাঁচ প্রকার সেন্টেন্স। এই পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই পাঁচ প্রকার সেন্টেন্সের গঠন আমরা অনেক ক্লাস 6-7 এ শিখেছি, হয়তো অনেকের মনে নেই, আবার একটু দেখে নিতে হবে কারণ সেন্টেন্সের গঠনগুলা জানা অবশ্যই থাকতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স 3-4 ধরনের হয়, যেমন আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, বিভিন্ন ধরনের থাকে। অবজেক্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে প্রার্থনা সূচক বাক্য, যেটাতে মে থাকবে, মে ইউ লিভ লং, মে ইউ বি হ্যাপি। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি মার্ক থাকবে বা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, আমরা দেখলেই চিনতে পাবো। তো আমরা এই পাঁচ প্রকার সেন্টেন্স ভালো করে জানার চেষ্টা করব। যদি আমরা এই পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে আমরা সেন্টেন্স দেখলে চিনতে পারবো না এবং কোন সেন্টেন্সের পরিবর্তন কিভাবে হয় আমরা এটা বুঝতে পারবো না। অবশ্যই আমরা এখন দেখব টেন্সের পরিবর্তনগুলা। অবশ্যই প্রত্যেকটা টপিকসেই টেন্স লাগে, ভয়েস, ট্রান্সফরমেশন, ন্যারেশন, প্রত্যেকটা টপিকসেই টেন্স লাগবে। সো শিক্ষার্থীদেরকে এটা বলবো টেন্সটা যেন ভালো করে সবার মোটামুটি জানা থাকে, অবশ্যই জানতে হবে। তাহলে আমরা একটু জানবো ডিরেক্ট ন্যারেশনে কোন টেন্স থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে কোন টেন্স হবে সেটা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে একটু ডিফারেন্ট, এই চারটা মোটামুটি ঠিক আছে। এটা প্রেজেন্ট থাকলে এটা পাস্ট হবে, কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে আমাদেরকে মনে রাখতে হবে এটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে আমাদেরকে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অবশ্যই আমি গঠন সহ দিয়ে দিয়েছি, টেন্সের গঠনগুলো শিখলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে জিনিসগুলো। পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সই থাকবে, দুইটা টেন্সের কোনো পরিবর্তন হয় না, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। আমি আবার বলছি, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কোনো পরিবর্তন হবে না। এটা ডিরেক্টে যা থাকবে ইনডিরেক্ট ন্যারেশনে তাই থাকবে। ফিউচার ইনডেফিনিট টেন্সে শেল অথবা উইল থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে, শেল থাকলে শুড হবে, আর উইল থাকলে উড হয়ে যাবে। সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে কি হবে। মডেল অক্সিলারি ভার্ব ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, এন্ড মাস্ট থাকলে হ্যাড টু হবে। এগুলো একটু বিস্তারিত জানা থাকতে হবে। ছোটখাটো জিনিসগুলো জানা থাকলে আমাদের আশা করি ন্যারেশন করার জন্য কোনো সমস্যা হবে না। তারপরে
আমরা পার্সনের কথা বলেছিলাম, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এটা অবশ্যই জানা থাকতে হবে। আইটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, হি, শি, ইট, এনি নেম এগুলো হচ্ছে থার্ড পারসন। তার মানে হচ্ছে আমরা সংক্ষেপে মনে রাখার চেষ্টা করব, যেগুলো নিজেকে বোঝাবে সেগুলো হচ্ছে ফার্স্ট পারসন, যেমন আই, উই, মাই, হ্যাঁ এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, আর হচ্ছে ইউ অথবা ইউর হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি যা আছে সব থার্ড পারসন। আমরা একটা কথা বলতে পারি, আমি এবং তুমি ছাড়া সব থার্ড পারসন, এটা সংক্ষেপে মনে রাখার জন্য। তারপরে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, একটু খেয়াল করি আমাদের সাবজেক্টের পারসনের পরিবর্তনগুলো কিভাবে হবে সেটা একটু দেখব। হি সেড টু মি, আমরা প্রথম সেন্টেন্সটা যদি দেখি, হি সেড টু মি, সে আমাকে বলল, আই অ্যাম উইথ ইউ, আমি তোমার সাথে আছি। তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয়, আমি আবার বলছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয়, তাহলে এই রিপোর্টেড স্পিচের এই সাবজেক্টটা অবশ্যই পরিবর্তন হবে। কি অনুযায়ী পরিবর্তিত হবে? যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে এই সাবজেক্টটা চেঞ্জ হবে। তাহলে আমরা একটু পার্থক্যটা একটু দেখে নিই, চেঞ্জটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। তাহলে হি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসিয়ে দিলাম, সেড টুটা পরিবর্তিত হয়ে টোল্ড হয়ে গেল, অবজেক্টটা বসিয়ে দিলাম, ইনভার্টেড কমা উঠানোর জন্য দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠানোর জন্য দ্যাট। তারপরে যেহেতু আমরা বলেছিলাম যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা পরিবর্তিত হবে। কি অনুযায়ী পরিবর্তিত হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? হি। তাহলে আমার আইটা আলটিমেটলি হি হয়ে যাবে। আমরা বলছিলাম প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, তাহলে হি এর সাথে ওয়াজ বসবে, তারপরে উইথ, এটা হচ্ছে সেকেন্ড পারসন থাকলে অবশ্যই, আমরা বলছিলাম ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকলে অবশ্যই পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে এই ইউটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। তাহলে ইউ হচ্ছে অবজেক্ট, হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি, তাহলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হলে এই ইউটা পরিবর্তিত হয়ে মি হয়ে যাবে। যেহেতু ইউটা অবজেক্টিভ ফর্মে আছে, ঠিক এটার অবজেক্টিভ ফর্মটাই বসবে। আশা করি সমস্যা নেই এটাতে। তারপরে রুলস নাম্বার 2 যদি আমরা বলি, দুই নাম্বার এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, হি সেড টু মি ইউ আর লাইক মি, ইউ আর লাইক মি। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। নিয়ম অনুসারে হি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, সেড টু এর জায়গায় টোল্ড, তারপর মি এর জায়গায় মি, ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট বসিয়ে দিলাম। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন হলে অবশ্যই চেঞ্জ হবে। তাহলে সেকেন্ড পারসন হলে আমরা বলছিলাম যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে ইউটা কি সাবজেক্টিভ ফর্মে আছে না অবজেক্টিভ ফর্মে আছে না পজিটিভ ফর্মে আছে, অবশ্যই এটা আমাদেরকে জানা থাকতে হবে। তাহলে ইউটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে, তাহলে অবশ্যই মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। মি এর সাবজেক্টিভ ফর্ম হবে আই, যেহেতু আমার ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে, ঠিক ওই সাবজেক্টিভ ফর্মে এটা বসাইতে হবে। আই এর সাথে ওয়্যার তো বসবে না, এর সাথে ওয়াজ বসবে। লাইক, মিটা হচ্ছে ফার্স্ট পারসন, মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম আছে, যদি ফার্স্ট পারসন, মিটা হচ্ছে ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, আমার মিটা আছে অবজেক্টিভ ফর্মে, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আশা করি সমস্যা নেই। তারপরে 3 নাম্বার, হি সেড টু মি, সে আমাকে বললো, হি ইজ রেডি, শি ইজ রেডি টু ডু ইট, সে আমাকে বললো সে এটা করতে প্রস্তুত। তাহলে নিয়ম অনুযায়ী হি সেড টু এর জায়গায় টোল্ড, মি এর জায়গায় মি বসে গেল, ইনভার্টেড কমা ওঠার জন্য দ্যাট বসিয়ে দিলাম। আমরা বলছিলাম যে যদি থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। শি সাবজেক্ট, থার্ড পারসন থাকলে সাবজেক্ট অথবা সাবজেক্ট পরিবর্তন হবে না, কিন্তু আমাদেরকে অবশ্যই টেন্সের পরিবর্তনটা করতে হবে। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স। তাহলে শি ওয়াজ রেডি টু ডু ইট। আমি আবার একটু রিভিউ করছি, এই পেজটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের যে ভুল হয় এই জায়গাটা যদি আমরা বুঝে নিতে পারি। আমি আবার বলছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে এই সাবজেক্টটা চেঞ্জ হবে।
আর যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হয় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। আমি একটা নোট দিয়ে দিয়েছি, ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করে, সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। আশা করি বুঝতে পেরেছে সবাই। পরবর্তীতে আমরা একটা কথা বলেছিলাম সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। এই তিনটা জিনিস অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও যাতে পড়তে সুবিধা হয় পরে। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে মি, আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ইউ অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম একই, পসেসিভ ফর্ম হচ্ছে ইউর। উই এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, সাবজেক্টিভ ফর্ম উই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, পসেসিভ ফর্ম আওয়ার। শি একইভাবে শি, হার হার, হি হিম হিজ, দে দেম দেয়ার, ইট ইটস। তাহলে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এই জিনিসটা অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে। এগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। তারপরে আমরা কিছু বলছিলাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেমন নাও, দেন, দিস, নাও থাকলে ডিরেক্ট, নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, অ্যাগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমাদের অবশ্যই এগুলোকে সঠিকভাবে পরিবর্তন করতে জানতে হবে। তারপরে আমরা একদম বিস্তারিত আলোচনায় চলে যাব এই জিনিসগুলো জানার পরে। এটা হচ্ছে বেসিক জিনিসগুলোর কথা বললাম আমি। আমরা ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে কিভাবে চেঞ্জ হয় আমরা একটু দেখার চেষ্টা করব। একটা রুলস দিয়েছি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে ইনডিরেক্ট স্পিচের সময় সেইড অপরিবর্তিত থাকবে। ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, পারসন পরিবর্তিত হবে, টেন্স পরিবর্তিত হবে, বাকি অংশ বসবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, হৃদয় সেইড, তার মানে হৃদয় সেইড এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে সেইডের কোনো পরিবর্তন হবে না। আই অ্যাম রিডিং এ বুক নাও। তাহলে আমরা আনসারটা একটু দেখব। হৃদয় সেইড টোল্ড হবে না যেহেতু অবজেক্ট নেই। হৃদয় সেইড, ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট। আমরা বলছিলাম যে যদি ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন থাকলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হৃদয়, হৃদয়ের পরিবর্তে আমরা প্রোনাউন হিসাবে হি বসাবো, হি। আইটা পরিবর্তিত হয়ে হি হয়ে গেল। আমরা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি ওয়াজ রিডিং আ বুক, নাও থাকলে দেন। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা নাও থাকলে দেন। আশা করি বুঝতে সমস্যা হয়। রিপোর্টিং রুলস নাম্বার 2, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেই টু এর পরিবর্তে টোল্ড অথবা সেই টু ব্যবহার করা যাবে। ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, পারসন পরিবর্তিত হবে, টেন্স পরিবর্তিত হবে। সব আগের রুলস, আমরা যে বেসিক স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে সব আছে। তাহলে হি সেইড টু মি, তাহলে এই যে সেইড টু এই রিপোর্টিং ভার্বের পরে মিটা হচ্ছে অবজেক্ট, অবশ্যই অবজেক্ট আছে, যদি অবজেক্ট থাকে তাহলে সেইড টুটা পরিবর্তিত হয়ে টোল্ড হয়ে যাবে। নিয়ম অনুসারে হি এর জায়গায় হি, সেইড টুটা পরিবর্তিত হয়ে টোল্ড হয়ে গেল, মি অবজেক্টের জায়গায় অবজেক্টটা বসে গেল। ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট। আমরা বলছিলাম যে সেকেন্ড পারসন থাকলে যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন থাকে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে অবজেক্ট কি আছে মি, আমাকে দেখতে হবে ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। প্রেজেন্ট টেন্স থাকলে বরাবরই ফার্স্ট টেন্স ওয়াজ এ গুড অফিসার। আশা করি কারো সমস্যা হবে না বুঝতে। তারপরে রুলস নাম্বার 3, রিপোর্টিং ভার্বের টেন্স প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আমরা সংক্ষেপে মনে রাখবো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা একটু খেয়াল করব, আলী সেইস আই ডিড নট প্লে ইয়েস্টারডে। তাহলে আলী সেইস দ্যাট
আমরা বলছিলাম যে রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আলী সেইস ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট, আলী সেইস ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে আলী, আইটা পরিবর্তিত হি হয়ে যাবে, ডিড নট প্লে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে, হি উইল সে টু হার, তাহলে হি উইল অবশ্যই ফিউচার টেন্স, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক টুমরো, তাহলে হি উইল সে টু হার ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি বসে গেল, যেহেতু থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। উইল, হি এর সাথে অবশ্যই উইল বসবে, এটাও প্রেজেন্ট, এটা যেটা ছিল এটা প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম। শেল এর ফার্স্ট ফর্ম হচ্ছে শুড, উইল এর ফার্স্ট ফর্ম হচ্ছে উড, তাহলে চেঞ্জ হয় না। আমরা যদি পরিবর্তিত তাহলে শেলটা শুড অথবা উড হতো। ডু দ্য ওয়ার্ক টুমরো থাকলে দ্য নেক্সট ডে। Rule number 4, রিপোর্টেড স্পিচ চিরন্তন সত্য হলে টেন্সের পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচ যদি ইনভার্টেড কমা ওঠে শুধু দ্যাট বসবে, আর কোনো পরিবর্তন হবে না। এই যে জিনিস, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস পৃথিবী ঘুরে রাউন্ড দ্য সান সূর্যের চারিদিকে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এটা চিরন্তন সত্য কথা, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে চিরন্তন সত্য, সেক্ষেত্রে এই চিরন্তন সত্য সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড রিপোর্টেড স্পিচে যদি চিরন্তন সত্য কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট বসিয়ে দিলাম ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই যে জিনিস একদম। তাহলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, আর রিপোর্টেড স্পিচে যদি চিরন্তন সত্য হয় তাহলে সেক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। তারপরে আমরা আলোচনায় চলে যাই। রুলস নম্বর 5, মাস্টের পরিবর্তে হ্যাড টু বসবে, চিরন্তন সত্য অর্থে মাস্টের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা প্রথমে একটা সেন্টেন্স যদি দেখি, টিচার সেড টু দ্য স্টুডেন্টস ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস ইন টাইম, তাহলে শিক্ষক ছাত্রকে বললো তোমাকে অবশ্যই ক্লাসে যোগদান করতে হবে, তাহলে এটা কোনো চিরন্তন সত্য না। তাহলে দ্য টিচার সেড টু এর পরিবর্তে টোল্ড দ্য স্টুডেন্ট ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, অবজেক্ট স্টুডেন্টস আছে থার্ড পারসন প্লুরাল, তাহলে অবশ্যই ইউটা পরিবর্তিত হয়ে দে হয়ে যাবে, মাস্ট থাকলে হ্যাড টু অ্যাটেন্ড দ্য ক্লাস ইন টাইম। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি The old man said, man must die one day. বৃদ্ধ লোকটি বলল মানুষকে অবশ্যই একদিন মরতে হবে, তাহলে এটা হচ্ছে চিরন্তন সত্য, মানুষ মরণশীল, মানুষকে অবশ্যই মরতে হবে, এটা চিরন্তন সত্য কথা। The old man said that, the old man said ইনভার্টেড কমা ওঠানোর জন্য that, man থার্ড পারসন সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না সাবজেক্টের, ম্যানের জায়গায় ম্যান, মাস্ট ডাই ওয়ান ডে, তাহলে মাস্টার যদি চিরন্তন সত্য হয় সেক্ষেত্রে মাস্টার কোনো পরিবর্তন হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে অবশ্যই আসে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে একটা সেন্টেন্স অবশ্যই থাকবে। রিপোর্টিং ভার্ব উঠে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ বসবে, এবং ইনভার্টেড কমা উঠে ইফ বা ওয়েদার বলবে। এখানে একটা শর্ত আছে, ইফ বা ওয়েদার যখনই বসবে যখন রিপোর্টেড স্পিচ অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। প্রশ্নবোধক বাক্যটি যদি WH ওয়ার্ড না থাকে তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বা ওয়েদার বলবো। আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। WH কোশ্চেন ওয়ার্ড থাকলে তা পরিবর্তিত থাকবে। আমরা একটু দেখব উপরে যে রুলসটা, হি সেড টু মি ডু ইউ টেক টি, তাহলে এটা হচ্ছে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডটা বসে যাবে, আর WH ওয়ার্ড যদি না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব থাকলে ইফ বা ওয়েদার বলবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো,
ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি আস্কড এ পরিবর্তিত, আস্ক অথবা আস্কড এ পরিবর্তিত। তাহলে she said to টা পরিবর্তিত হয়ে asked হয়ে যাবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টের জায়গায় অবজেক্ট, ইনভার্টেড কমা উঠে ইফ বসবে যদি সেটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। এটা সাবজেক্টিভ ফর্ম আছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, টেক এর ফার্স্ট ফর্ম হচ্ছে টুক, টি এর জায়গায় ঠিক। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেন্টেন্স যে প্যাটার্নে থাকুক ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে যাবে। রানা said to me, রানা আমাকে বললো where did you go yesterday, গতকাল তুমি কোথায় গিয়েছিলে। তাহলে রানা said to টা পরিবর্তিত হলে asked এ পরিবর্তিত হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। asked me যদি wh ওয়ার্ড থাকে তাহলে এটা বসে যাবে who, which, where যদি থাকে এগুলো অবশ্যই বসে যাবে where। আমরা বলছিলাম যে you did অবশ্যই past tense, আমরা দেখতে পাচ্ছি past indefinite tense থাকলে past perfect tense হবে। আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো, সাবজেক্টটা হচ্ছে ইউ, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। অবজেক্ট হচ্ছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, যেহেতু ইউটা সাবজেক্টিভ ফর্ম আছে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আই এর সাথে একটা হ্যাড বসাতে হবে, যদি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে বুঝতেছি আমরা হ্যাড। গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। ইজি জিনিস। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, রিপোর্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে ইফ বসবে, আর যদি wh ওয়ার্ড থাকে সরাসরি wh ওয়ার্ডটা বসে যাবে এবং ইনভার্টেড কমার পরিবর্তে বাড়তি কিছু বসাতে হবে না। আশা করি বুঝতে কারো সমস্যা নেই। তারপরে narration of imperative sentence most important একটা টপিকস, আমরা একটু খেয়াল করব। ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব said বা said to এর পরিবর্তে যদি অনুরোধ বোঝায় সেক্ষেত্রে রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড, আদেশ বোঝালে অর্ডার বা কমান্ডেড, উপদেশ বোঝালে দুঃখিত, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, নিষেধ বোঝালে ফরবেড, ক্ষমা বোঝালে বেগড, কিছু না বোঝালে টোল্ড বসে যাবে এবং অবজেক্ট বসবে, ইনভার্টেড কমা উঠে টু বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যদি উপরে আদেশ, অনুরোধ, আদেশ, উপদেশ, নিষেধ, ক্ষমা যদি কিছু না বোঝায় সেক্ষেত্রে আমরা জেনারেল নিয়মে করে ফেলব। ফাদার said to me, বাবা আমাকে বলল গো হোম অ্যাট ওয়ান্স, তাহলে এটা অবশ্যই আদেশ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স একটা জিনিস খেয়াল রাখতে হবে, রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি চেঞ্জ হবে। তাহলে said to টা পরিবর্তে যেহেতু রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে দেখতেছি এটা একটা আদেশ, গো হোম অ্যাট ওয়ান্স, এখনই বাড়ি যাও, বাবা আমাকে বললো এখনই বাড়ি যাও, এটা অবশ্যই আদেশ, বাবার আদেশ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল করতে হবে, রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি চেঞ্জ হবে। তাহলে said to পরিবর্তিত হয় ordered me, ইনভার্টেড কমা উঠিয়ে টু বসবে, go home at once যেভাবে আছে সেটা, শুধু ইনভার্টেড কমা উঠে টু বসাবে, আমরা এখানে দ্যাট বসাইতে পারবো না যদি ইম্পারেটিভ সেন্টেন্স। আরো আলোচনায় চলে যাই আমরা। রুলস নাম্বার 2, ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে টু এর পরিবর্তে নট টু বসবে, ইজি জিনিস। তবে ফরবেড লিখলে নট টু হবে না। একটা জিনিস খেয়াল করো, ফাদার said to me, বাবা আমাকে বললো ডোন্ট রান ইন দ্য সান, যদি টু নট থাকে নেগেটিভ সেন্টেন্স থাকে নেগেটিভ হলে, তাহলে আমরা যেখানে টু বসিয়েছি সেখানে টু এর পরিবর্তে নট টু, তাহলে ফাদার বাবা আমাকে, এটাও আদেশ এবং নিষেধ দুটোই। একটা জিনিস খেয়াল করবো আমরা, ফাদার অর্ডার্ড মি, বাবা আমাকে, said to টা পরিবর্তিত অর্ডার্ড মি, আমরা বলছিলাম রিপোর্টেড স্পিচের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে ফাদার অর্ডার্ড মি ইন নট, ডু নট এর পরিবর্তে নট টু, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, নট টু রান ইন দ্য সান। আরেকভাবে লেখা যায় ফাদার ফরবেড, অথবা ফাদার ফরবেড মি টু রান ইন দ্য সান, এভাবে আমরা লিখতে পারি। তাহলে ফাদার পরিবর্তে ফাদার যদি নেগেটিভ সেন্টেন্স হয়, এটা নিষেধ যদি আমরা ধরে নিই, তাহলে ফরবেড মি, মি এর জায়গায় মি, এই নট টু এর পরিবর্তে টু বসবে, যেহেতু ফরবেডটা নিষেধ বোঝায়, নিষেধ অলরেডি ফরবেডের জন্য আমরা নেগেটিভ চলে আসছে, সেই জন্য আমরা এখানে নট টু বসাইলে হবে না। যদি ফরবেড বসে তাহলে এখানে টু হবে, আর যদি আমরা জেনারেল নিয়মে করতে চাই সেক্ষেত্রে নট টু অবশ্যই বসাতে হবে নেগেটিভের জন্য।
আশা করি বুঝতে কারো সমস্যা হয় না। লেট দ্বারা যদি লেট যুক্ত সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা প্রস্তাব বোঝালে বা লেটাস বা লেটস থাকলে গঠন হবে সাবজেক্ট প্লাস প্রপোজ টু অথবা সাজেস্টেড টু বসে, অবজেক্ট বসবে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, দে উই প্লাস শুড বসে প্লাস মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। আমরা একটু খেয়াল করব। হাসান সেড টু হিজ ফ্রেন্ডস, হাসান তার বন্ধুদের বলল, লেট আস হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে, চলো শুক্রবার একটা আমরা পিকনিক করি। তাহলে হাসান এটা প্রস্তাব রাখলো, লেট আস থাকলে এটা প্রস্তাব যদি বোঝায়, হাসান তার বন্ধুদেরকে প্রস্তাব রাখলো চলো আমরা শুক্রবার একটা পিকনিক করি। সেক্ষেত্রে এই রিপোর্টিং ভার্ব সেই টুটা প্রপোজড অথবা সাজেস্ট, প্রপোজ টু এটা পরিবর্তিত হবে। হাসান সেই টুটা পরিবর্তিত প্রপোজ টু হিজ ফ্রেন্ডস ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে দে কেন বসিয়েছি। রিপোর্টিং ভার্বের আগে ও পরে যদি সাবজেক্ট আই, মি, উই, আস থাকে তাহলে সাবজেক্ট উই, আর অন্য ক্ষেত্রে দে বসবে। যেহেতু এখানে অবজেক্টটা হিজ ফ্রেন্ডস, তাহলে আই, মি, উই, আস নাই, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো দে। তারপরে দে সাবজেক্টের পরে একটা শুড অবশ্যই বসবে, আমরা এটা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে শুড বসবে, তারপরে ভার্ব থেকে শুরু করে শেষ অংশ, তাহলে হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে। আশা করি কারো বুঝতে সমস্যা হয়। হাসান সেড টু মি লেট আস হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে, হাসান আমাদেরকে বলল, একদম ইজি জিনিস। হাসান প্রপোজড মি, হাসান সেড টু মি লেট আস হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে। তাহলে হাসান প্রপোজড মি, প্রপোজড টু মি, প্রপোজড টু মি, ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট। এখানে বলছিলাম যে রিপোর্টিং ভার্বে যদি মি থাকে, মি, আই, মি, উই, আস থাকে, সেক্ষেত্রে এখানে উই বসবে এবং নিয়ম অনুযায়ী একটা শুড আসবে, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত বসতে হবে হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে। আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। একটা রুলস, এটা একটু খেয়াল রাখবো আমরা। লেট, মি, হিম, হার, দ্যাম যদি ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা রুলস আমরা যদি খেয়াল করি, লেট এর পরে যদি মি, হিম, হার, দ্যাম থাকে সেক্ষেত্রে আমাদের পরিবর্তনটা হবে এরকম, সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট, সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। খেয়াল করবে হি সেড টু মি লেট মি ডু ইট, তাহলে লেট এর পরে কি আছে মি, সেক্ষেত্রে আমরা পরিবর্তনটা হি সেড টুটা পরিবর্তিত হয়ে টোল্ড হয়ে যাবে মি, মি ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট বসবে, মিটা হচ্ছে কোন পারসন, অবশ্যই এটাকে আমরা সাবজেক্টিভ ফর্মে নিয়ে যাব। যদি সাবজেক্ট বসাই সাবজেক্ট মি, ফার্স্ট পারসন থাকলে রিপোর্টের স্পিচ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, তাহলে মিটা ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট হি, এই মি এর পরিবর্তে হি বসবে। আমরা বলছিলাম যে মাইট বসবে যদি লেট হিম, লেট হার, লেট দ্যাম থাকে, সেক্ষেত্রে এটা মাইট বসবে, ওখানে শুড বসিয়েছিলাম আমরা, এখানে মাইট বসবে, তারপরে ডু ইট এটা বসে গেল। এই তারপরে ন্যারেশন অফ অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্সের পরিবর্তনটা আমরা একটু দেখব। ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে, রিপোর্টিং ভার্ব উঠিয়ে উইশ অথবা প্রে হবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এর পরে মে অথবা মাইট হবে এবং অন্যান্য নিয়ম যেগুলো থাকে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে। আমরা একটু খেয়াল করি, ফাদার সেড টু মি, বাবা আমাকে বলল, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স অবজেক্টিভ সেন্টেন্স চেনার জন্য প্রথমেই ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা থাকে মে থাকবে, মে থাকলে আপনি অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে উইশ অথবা প্রে হবে। তাহলে রিপোর্টিং ভার্ব সেড টু পরিবর্তে ফাদার হুইজড মি, দুঃখিত এখানে মিটা আসে নাই, মি ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট, তাহলে ইউটা সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে চেঞ্জ, অবজেক্ট হচ্ছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, মে থাকলে মাইট বি হ্যাপি। তারপরে আমরা ন্যারেশন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠনগুলো আমরা জানার চেষ্টা করব। রিপোর্টিং ভার্ব উঠে নিচের ওয়ার্ডগুলো বসবে,
যেমন আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো অথবা বা এক্সক্লেম উইথ গ্রিফ, শুভেচ্ছা বা সুপ্রভাত বোঝাতে উইশ, বিদায় বোঝাতে বিড, ফার্স্ট ফর্ম হচ্ছে বেইট, বিস্ময় বোঝাতে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। তো আমরা আলোচনা করব একটু। হি সেইড আলাস আই এম আনডান, হায় আমার, সে বলল হায় আমার কি হয়ে গেল, এরকম। তাহলে এটা হচ্ছে দুঃখ বোঝাচ্ছে, তাহলে এই রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে হি এক্সক্লেম, তাহলে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে এক্সক্লেমড উইথ গ্রিফ অথবা এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ গ্রিফ। তাহলে এখানে হি এক্সক্লেমড, রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত এক্সক্লেমড উইথ গ্রিফ, দ্যাট, গ্রিফ, দ্যাট। সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের। তাহলে আইটা পরিবর্তিত হয়ে হি হয়ে যাবে, এম ইজ আর থাকলে ওয়াজ অথবা আর বসবে, তাহলে হি এর সাথে ওয়াজ, আন্ডার এর জায়গায় আন্ডার। পরবর্তী চেঞ্জগুলো, রিপোর্টেড স্পিচ যদি হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হয় এবং ও বাক্যে যদি অ্যাডজেক্টিভ বা নাউন থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে ওই অ্যাডজেক্টিভের আগে ভেরি বা কমপ্লিটলি এবং নাউনের আগে গ্রেড বসে। He said how fine the book is, আমরা পরিবর্তনটা দেখব, এটা বিস্ময় বোঝাচ্ছে। He exclaimed with surprise that, he exclaimed with surprise that, সারপ্রাইজ হচ্ছে এটা বিস্ময় বোঝাচ্ছে, সেই জন্য হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হলে আমরা exclaimed with surprise, ইনভার্টেড কমার জন্য that, সাবজেক্টটা বসিয়ে দেওয়া দ্য বুক, is থাকলে was। আমরা বলছিলাম যে ও বাক্যে যদি অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে। তাহলে এই ফাইনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে ভেরি। আমরা আবার বলছি অ্যাডজেক্টিভের আগে ভেরি, তাহলে ভেরি ফাইন। আমি আবার বলছি, হি এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দ্যাট, ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট, দ্য বুকের সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসে গেল, এম ইজ আর থাকলে ওয়াজ অথবা দ্য বুক ওয়াজ। যদি অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে ভেরি অথবা কমপ্লিট, তো আমরা ভেরিটাই বসাবো, ভেরি ফাইন। অ্যাডজেক্টিভ হচ্ছে ফাইন, এটার আগে ভেরি যোগ করে দিব। হি সেইড what a fool he is, what a fool he is। তো এখানে ফুলটা হচ্ছে, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে বোকা। হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ দ্যাট, ওয়ান্ডার দ্যাট অথবা সারপ্রাইজ দ্যাট যে কোনো একটা লিখলে হবে। সাবজেক্ট হি, এর জায়গায় হি, ওয়াজ জায়গায় এ গ্রেট। একটা জিনিস খেয়াল করো, নাউনের আগে এ গ্রেট বসবে, নাউনের আগে গ্রেট বসবে, নাউন আগে গ্রেট বসবে। তাহলে ফুলটা হচ্ছে নাউন, এ গ্রেট বসিয়ে দিব, এ গ্রেট ফুল। তাহলে হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট অথবা সারপ্রাইজ দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, অ্যাডজেক্টিভের আগে হচ্ছে ভেরি আর নাউনের আগে গ্রেট। অ্যাডজেক্টিভের আগে ভেরি, নাউনের আগে গ্রেট। শর্ট নাম হলো ভেরি অথবা কমপ্লিটলি, অ্যাডজেক্টিভের আগে ভেরি অথবা কমপ্লিটলি আর নাউনের আগে গ্রেট বসবে। আমরা হাউ টু সলভ প্যাসেজ নারেশন, প্যাসেজ নারেশন কিভাবে জানবো, প্যাসেজ নারেশন গুলো কিভাবে করব সেটা আমরা একটু দেখব। আমরা জেনারেল নারেশন, প্যাসেজ নারেশন জানার পূর্ব, হাউ টু সলভ প্যাসেজ নারেশন। তাহলে প্রথমেই প্যাসেজ নারেশন করতে হলে আমাদেরকে যেটা জানতে হবে, যেটা প্রথমে প্যাসেজটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে বক্তা এবং শ্রোতা বের করতে হবে। আমরা ইংলিশে স্পিকার এন্ড লিসনার বলবো। স্পিকার এবং লিসনার খুঁজে বের করতে হবে, কে বলছে কথা এবং কে উত্তর দিচ্ছে, কে শুনছে, সেটা অবশ্যই বক্তা এবং শ্রোতা পড়ে এই জিনিসগুলো আমাদেরকে আগে করে নিতে হবে। বক্তা এবং শ্রোতা, বক্তাকে এবং শ্রোতাকে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। রিপোর্টিং ভার্বটি যদি মাঝে বা শেষে থাকে, ইনডিরেক্ট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। রিপোর্টিং ভার্ব যেখানেই থাকুক, রিপোর্টিং ভার্ব যেখানেই থাকুক সেটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে you look a little bit like my mother, you look a little bit like my mother, Jerry said to the authoress, Jerry said to the authoress। তাহলে জেরি অথরেসকে বলল আমার মা, you like a little bit like my mother, তুমি দেখতে অনেকটা আমার মায়ের মতো। তাহলে রিপোর্টিং ভার্বটি কোথায়, সেন্টেন্সের একদম শেষে। তাহলে জেরি টোল্ড, যেহেতু say to অবজেক্ট আছে তাহলে say to টা পরিবর্তিত জেরি, জেরি
said to এর পরিবর্তে told বসিয়ে দিলাম, the authoress অবজেক্টটা বসিয়ে দিলাম, authoress ইনভার্টেড কমা ওঠানোর জন্য that, একটু খেয়াল করতে হবে, ইনভার্টেড কমা ওঠানোর জন্য that, এটা হচ্ছে you সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। তাহলে authoress, এটা একটু খেয়াল করব আমরা, এটা authoress, তাহলে এটার পরিবর্তে সাবজেক্ট কি বসবে, she, look থাকলে past tense, প্রেজেন্ট টেন্স থাকলে past tense, looked a little bit like পর্যন্ত বসে গেল। এই my হচ্ছে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, সাবজেক্ট জেরি পরিবর্তে এটার অবজেক্ট, এটা পজিটিভ ফর্ম আছে, তাহলে জেরি অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম আর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ মাদারের জায়গায় মাদারটা বসে গেল। তাহলে জেরি told the authoress ইনভার্টেড কমা ওঠানোর জন্য that, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, অবজেক্ট হচ্ছে the authoress এর পরিবর্তে she, এর পরিবর্তে she, তারপরে look প্রেজেন্ট টেন্স থাকলে past tense looked a little bit like, my আছে like my হচ্ছে ফার্স্ট পারসন থাকলে অবজেক্ট সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, সাবজেক্ট জেরির পরিবর্তে হিজ মাদারটা। তাহলে আমরা পরপর দুটি বা তিনটি উক্তি থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে অ্যাডেড দ্যাট অথবা অলসো সেড দ্যাট অথবা অ্যাগেন সেড দ্যাট ব্যবহার করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে অলসো আস্কড অ্যাগেন আস্কড ব্যবহার করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস অলসো অ্যাডভাইসড এন্ড অ্যাগেন অর্ডার্ড অথবা অ্যাডভাইস ব্যবহার করতে হবে। আমরা একটা জিনিস খেয়াল করব, হি সেড টু মি, সে আমাকে বলল, আই ওয়ান্ট ইউর পারমিশন, I will help you in future, will you take my honor? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে আমাদের assertive I want your permission, I will help you in future, will you, তাহলে assertive sentence আছে আমাদের, interrogative sentence আছে, আমরা একটু খেয়াল করব। তাহলে he said to টা পরিবর্তিত হয়ে told হয়ে যাবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা ওটা দ্যাট বসবে, যেহেতু এটা হচ্ছে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, তাহলে আইটা পরিবর্তিত হয়ে হি হয়ে যাবে। ওয়ান্ট থাকলে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট ওয়ান্টেড, ইউটা সেকেন্ড পারসন, এটা পজিটিভ ফর্ম আছে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, তে ইউ এটা পজিটিভ ফর্ম, তাহলে মি এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই পারমিশন। একটা সেন্টেন্স আছে আই উইল হেল্প ইউ ইন ফিউচার, তাহলে হি অ্যাডেড দ্যাট, আমরা বলছিলাম যে হি অ্যাডেড সাবজেক্টের পরে অ্যাডেড দ্যাট অথবা অলসো সেড দ্যাট বসিয়ে দিলে হয়ে যাবে, হি অ্যাডেড দ্যাট অথবা হি অলসো সেড দ্যাট, যে কোনো একটা বসাইলে হবে, হি অ্যাডেড দ্যাট অথবা হি অলসো সেড দ্যাট। সাবজেক্ট হচ্ছে আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, সাবজেক্টটা চেঞ্জ হয়ে আইটা হয়ে যাবে হি হয়ে যাবে। হি আমরা বলছি উইল অথবা শেল থাকলে শুড অথবা উড হবে, তাহলে উইল আছে এটা উড হয়ে গেল, উড হেল্প। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, অবজেক্ট হচ্ছে মি, তাহলে এটা মিটা মিয়ে বসে যাবে ইন ফিউচার। এখন লাস্টে যে সেন্টেন্সটা আছে উইল ইউ টেক মাই অনার, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দুঃখিত, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, উইল ইউ টেক মাই অনার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি বরাবর রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে আস্কড অথবা আস্ক হয়, তাহলে হি also asked অথবা he again asked me, সে আমাকে রিপোর্টিং ভার্বটি চেঞ্জ হয়ে asked পরিবর্তে he also asked অথবা he again asked me, মিটা বসে গেল। যদি রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচে যেটা থাকবে সেটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা, সেটা আমরা বলছিলাম যে if বা whether বসবে, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, অবজেক্ট হচ্ছে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, উইল থাকলে উড, টেক, মাইটা হচ্ছে পজিটিভ ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট পারসন মাইটা হচ্ছে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, তাহলে আমার মাইটা হচ্ছে পজিটিভ ফর্ম, মাইটা পজিটিভ ফর্মে আছে, তাহলে হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ অনার।
আমরা বলছিলাম যে সেন্টেন্স যেটাতে থাকুক, যে ফর্মে থাকুক, যেটা ইনডিরেক্ট ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে যাবে। নারেশন করার জন্য, প্যাসেজ নারেশনের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য: ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট, ডিয়ার ফ্রেন্ড যদি কাউকে সম্বোধন করে অ্যাড্রেসিং অ্যাজ, আমরা এত কিছু জানার দরকার নেই, আমরা এতটুকু শিখবো। অ্যাড্রেসিং অ্যাজ, যাকে সম্বোধন করবে তাকে সে অংশটা আমরা বসিয়ে দিব অ্যাড্রেসিং অ্যাজ, তারপরে সম্বোধন যেটাকে কাকে করব সেই সম্বোধন চিহ্নটা, সম্বোধনের যে জায়গাটা সেই অংশটা আমরা বসিয়ে দিব। স্যার থাকলে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি, তারপর রিপোর্টিং ভার্ব, তারপরে শিওর থাকলে গিভিং অ্যাসিওরেন্স, এই শব্দগুলো আমরা ব্যবহার করব। অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা একটু ভালো করে জেনে রাখবা, আমাদের প্যাসেজ নারেশনের জন্য অনেক বেশি কাজে লাগবে। তাহলে আমরা এখন একটা প্যাসেজ নারেশন সমাধান করব। স্যাম্পল কোশ্চেন এনসিটিভি স্যাম্পল কোশ্চেনে থাকে এইচএসসি, এসএসসি এবং জেএসসি শিক্ষার্থীদের জন্য ঠিক একই ফরম্যাটে থাকে। তো এখানে একটা কথা বলে রাখি, এইচএসসি শিক্ষার্থীদের জন্য হয়তো ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলতে পারে, এটা খুব কম, দুই একটা বোর্ডে আসছে বিগত বোর্ডগুলোতে। তো আশা করি তোমাদের সমস্যা হবে না, আমরা ডিরেক্ট করলে ইনডিরেক্টও করতে পারবো, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে পারবো। আমরা সমাধানে চলে যাচ্ছি। এনসিটিভি কোশ্চেন, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যেতে হবে আমাদের। তাহলে আমরা একটু দেখে নিব। আমাদেরকে প্রথম যে কাজটা হতো, সব বক্তা এবং শ্রোতা আলাদা করতে হবে। আমরা আগে বলেছিলাম বক্তা এবং শ্রোতা আমাদেরকে আলাদা করতে হবে। তাহলে হি said, the teacher said to the student, adorable boy, বলুন adorable boy মানে আদরের ছেলেরা, do you like to go on a study tour? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা শিক্ষকের কথা, আমাদেরকে মনে রাখতে হবে। the teacher said to the থেকে tour বলি, স্টাডি ট্যুর পর্যন্ত। তারপরে এটা শিক্ষকের কথা, your appearance deserve this, এখান থেকে এ পর্যন্ত একজন শিক্ষকের কথা। yes said the student, take the permission from you, yes said the teacher, দুঃখিত, yes said the student এটা হচ্ছে শুধু শিক্ষার্থীর কথা। তারপর take the permission from your parents, he said, এটা হচ্ছে শিক্ষক, তার শিক্ষক বলল take the permission from your parents, তোমার পিতামাতা থেকে অনুমতি নাও, তিনি বললেন। one of the students said, এটা অন্য আরেকটা স্টুডেন্ট, where will you go sir, আমরা কোথায় যাব স্যার, is it very far away, এটা কি বেশি দূরে। তাহলে one of the student থেকে শুরু করে away পর্যন্ত এটা আরেকটা স্টুডেন্টের কথা। it will be decided after discussion, এটা সিদ্ধান্ত হবে একটা আলোচনার পর। said the teacher বলল। তাহলে আমরা আলাদা করলাম, the teacher থেকে শুরু করে deserves this এ পর্যন্ত হচ্ছে শিক্ষকের কথা। আমরা খেয়াল করব, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্রথম আমরা এটা করব। তাহলে the teacher said to টা পরিবর্তিত হয়ে আমরা একটা জিনিস খেয়াল করব যে adorable boy, দুঃখিত, এই adorable boy যদি সম্বোধন কোনো চিহ্ন থাকে তাহলে addressing as adorable boy, সম্বোধনের যে অংশটা সেটা আমরা বসিয়ে দিব। আমরা প্যাসেজ নারেশনে বলছিলাম adorable boy এটা হচ্ছে সম্বোধন করছে ছেলেদেরকে। তো আমরা একটু খেয়াল করি addressing as, এটা কেন আসলে সম্বোধন করার জন্য, সেটা addressing as adorable boy, the teacher asked the student, asked said to টা পরিবর্তিত হয়ে asked the student, যেহেতু এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই if বসাইতে হবে। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন হলো অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে, অবজেক্ট হলো the student এর পরিবর্তে সাবজেক্ট হি বসবে, আমরা ব্র্যাকেটে as দিয়ে দিয়েছি যেহেতু স্টুডেন্ট। লাইক প্রেজেন্ট টেন্স থাকলে liked to go on a study tour, অংশটা বসে গেল। একটা অংশ your appearance deserves this, এটাও শিক্ষকের কথা, তাহলে হি, আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে he also said that, এটাকে টিচার, he also said that, তিনি বললেন যে his appearance, এটা হচ্ছে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে চেঞ্জ, চেঞ্জ হবে, অবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দ্য স্টুডেন্ট এর পসেসিভ ফর্ম হচ্ছে, ইউটা যেহেতু পসেসিভ ফর্ম আছে তাহলে দ্য স্টুডেন্টের পসেসিভ ফর্ম হবে his,
his appearance deserved this থাকলে that deserved এটা প্রেজেন্ট টেন্স deserved ফার্স্ট ফর্ম হচ্ছে deserved this থাকলে that ওকে yes said the student ছাত্র বলল হ্যাঁ এটা শুধু ছাত্রের কথা এই ছোট্ট একটা অংশ yes said the student তাহলে the student যেহেতু yes থাকে তাহলে the student আমরা বলছিলাম যে yes থাকে replied in the affirmative and said that the student replied in the affirmative said the student যেহেতু বলল আমরা এতটুকু লেখার দরকার না the student replied in the affirmative এটা বসিয়ে দিব yes the student স্টুডেন্টের পর the student এর পরিবর্তে the student yes এর পরিবর্তে replied in the affirmative বসিয়ে দিব easy দেন এই শব্দটা আমরা ব্যবহার না করলেও চলবে আমরা অনেক সুন্দর তারপর আমরা কসমেটিক ইউজ করি তো এই সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন করার ক্ষেত্রে আমাদের বাড়তি কিছু জিনিস যদি লাগে আমরা লাগাবো যদি না দিই তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই দেনটা এটা দেন তারপর one of the students said একটা ছাত্র বলল তাহলে এখান থেকে শুরু করে এই away পর্যন্ত এটা স্টুডেন্টের কথা তাহলে এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে the teacher দুঃখিত take the permission from your আমরা একটা লাইন স্কিপ করে গেছে take the permission from your parents he said তিনি বললেন যে তোমার পিতা এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে তিনি আদেশ করলেন অ্যাডভাইসড the teacher এখানে হিটাকে the teacher তাহলে the teacher advised the student অথবা the advised him আমরা ইনভার্টেড কমা ওঠার পরিবর্তে টু বসাবো ইনভার্টেড কমা ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা পরিবর্তে টু বসিয়ে দিব দ্যাট ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাবো তারপরে দেন তারপরে টেক দ্য পারমিশন ফ্রম ইউর প্যারেন্টস ইউরটা হচ্ছে সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে এখানে শিক্ষক ছাত্রকে বলছে তাহলে ছাত্র হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ইউর হচ্ছে পসেসিভ ফর্ম থার্ড পারসন সিঙ্গুলারের পসেসিভ ফর্ম হচ্ছে হিজ প্যারেন্টস one of the students said এটা হচ্ছে একটা অংশ একটা স্টুডেন্টের কথা এখান থেকে পর্যন্ত তাহলে one of the students যেহেতু স্যার আছে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে one of the students said where will go sir স্যার শব্দটা আছে তাহলে আমাদেরকে অবশ্যই রেসপেক্টফুলি শব্দটা ইউজ করতে হবে one of the students respectfully asked the teacher অথবা asked him দিয়ে দিয়েছি কেন আমি অবজেক্টটা সাবজেক্ট অনেক সময় হিসাব করতে আমাদেরকে তাহলে টিচার আমরা ব্র্যাকেটে হিম কাকে সম্বোধন করলাম টিচারকে আমরা বলছিলাম যে wh ওয়ার্ড থাকলে সেটা বসাবো হোয়ার পরে সাবজেক্ট ওয়ার্ড পরে সাবজেক্ট বসাবো উইটা হচ্ছে সেকেন্ড ফার্স্ট পারসন থাকলে অবজেক্ট অনুসারে দুঃখিত অবজেক্ট ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে the one of the students প্লুরাল তাহলে উইটা প্লুরাল সেক্ষেত্রে আমাদেরকে এটা থার্ড পারসনের পরিবর্তে one of the student এটা থার্ড পারসন এটার পরিবর্তে দে উইল থাকলে উড গো জায়গায় গো বসে গেল একটা অংশ আছে is it very far away তাহলে he also asked him সে তাকে আরো জিজ্ঞেস করলো আমরা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় বলছিলাম যে if বসবে if it থার্ড পারসন ইফটা এটার জায়গায় বসে গেল am is are থাকলে was অথবা where বসে where far away জায়গায় far away বসিয়ে দিলাম দেন টিচার আবার জিজ্ঞেস করলো it will be decided টিচার বলল it will be decided after তাহলে ছাত্র যখন শিক্ষককে বললো যে স্যার where will we go sir আমরা কোথায় যাব স্যার is it very far away এটা কি বেশি দূরে তখন শিক্ষক বলল it will be decided after a discussion said the teacher বলল কাকে বলল ছাত্রকে বলল তাহলে the teacher replied that উত্তর দিল যদি অথবা teacher said that replied that অথবা the teacher said that উত্তর এখানে টিচার যেহেতু ছাত্রকে উত্তর দিতে থাকলে replied that দিলে হবে said that দিলে হবে then the teacher replied that অথবা said that এটা হচ্ছে থার্ড পারসন এটার জায়গায় ইট বসে যাবে উইল থাকলে আমরা বলছিলাম যে would be decided after a discussion পুরোটা বসে গেল তাহলে রিপোর্টিং পার্টটা যদি শেষে থাকে আমরা প্রথমে নিয়ে আসবো the teacher replied অথবা said that থার্ড পারসন ইট থাকলে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না উইল থাকলে would বসবে be decided after a discussion তো ধন্যবাদ সকলকে আজকের আলোচনা ন্যারেশনের আলোচনা এই পর্যন্ত যদি আমার ক্লাসটা বিন্দুমাত্র তোমাদের
উপকার হয়ে থাকে, উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। তো সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।